করতে লজ্জিত হও না, মনে রেখো তোমার গুনাহর চাইতে আল্লাহর ক্ষমা অনেক বড়। তওবা করতে লজ্জিত হও না, মনে রেখো তোমার গুনাহর চাইতে আল্লাহর ক্ষমা অনেক বড়। স্বামী রাগ করলে সেই নারী, সেই স্ত্রী জান্নাতি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী রাগ করলে স্ত্রী তার নিকট এসে হাতে হাত রেখে বলে, তুমি খুশি না হওয়া পর্যন্ত আমি ঘুমাবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই নারী হবে জান্নাতি। স্বামী রাগ করলে স্ত্রী তার নিকট এসে হাতে হাত রেখে বলে, তুমি খুশি না হওয়া পর্যন্ত আমি ঘুমাবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই স্ত্রী হবে জান্নাতি। তওবা করে ফিরে আসলে পূর্বের গুনাহগুলো আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। তওবা করে ফিরে আসলে পূর্বের গুনাহগুলো আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমকে যে কোনো ক্লান্তি বা অসুখ, চিন্তা, শোক, এমনকি তার পায়ে কাঁটাও লাগে, আল্লাহ তাআলা এর মাধ্যমে তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো কত দিক দিয়ে আমাদের মাফ করতে থাকেন দেখুন। মুসলিমকে যে কোনো ক্লান্তি, অসুখ, চিন্তা, শোক, এমনকি তার পায়ে কাঁটাও লাগে বা কাঁটাও যদি ফুটে যায়, তাহলে আল্লাহ তাআলা এর মাধ্যমে তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি অন্যের জন্য দোয়া করে, ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন। যদি তুমি ভালো হতে চাও, তবে সর্বপ্রথম তুমি মিথ্যা বলা ছেড়ে দাও। দেখবে তুমি সত্যিই ভালো হয়ে গেছো, আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়েছেন। যদি তুমি ভালো হতে চাও, তবে সর্বপ্রথম তুমি মিথ্যা বলা ছেড়ে দাও। দেখবে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়েছেন। যে ব্যক্তি অন্যের জন্য দোয়া করে, ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন। বেশি চিন্তা করবেন না। আল্লাহ তাআলা জানেন যে আপনি কি চান এবং আপনার হৃদয় কি চায়। ধৈর্য ধরে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ সাফল্য দিবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ তো সবই পারেন। আল্লাহর উপরে ভরসা রাখুন, দেখবেন আল্লাহ সব কিছুই ঠিক করে দেবে। বেশি চিন্তা করবেন না। আল্লাহ তাআলা জানেন যে আপনি কি চান এবং আপনার হৃদয় কি চায়। ধৈর্য ধরে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ তাআলা সাফল্য দিবে ইনশাআল্লাহ। দেওয়ার মালিক আল্লাহ, শুধু ধৈর্যটা আল্লাহর উপরে করে যেতে হবে যে আল্লাহ আমাকে একদিন না একদিন দেবেই। ধৈর্যর ফল খুব মিষ্টিই হয়। ধৈর্য ধরলে আল্লাহ খুশি হয়। ইনশাআল্লাহ যেটা চাইবেন সেটা আল্লাহ আস্তে আস্তে সবই পূরণ করে দেবে ইনশাআল্লাহ। যে ব্যক্তি আল্লাহর উপর প্রবল বিশ্বাস রাখে, আল্লাহ তার ইচ্ছা অপূর্ণ রাখে না। যে ব্যক্তি আল্লাহর উপর প্রবল বিশ্বাস রাখে, আল্লাহ তাআলা তার ইচ্ছা অপূর্ণ রাখে না। হযরত ওমর রাহমাতুল্লাহ থেকে বর্ণিত। গীবত ঋণের চেয়েও মারাত্মক। গীবত আমরা সবাই করি। গীবত ঋণের চেয়েও মারাত্মক। এই গীবত আমরা সবাই করতে থাকি, সবাই করি। ছেলে মেয়ে যে যেমনভাবে একে অপরকে নিন্দা করতে থাকি, একে অপরকে তার বিরুদ্ধে কথা বলতে থাকি, কিন্তু এই গীবত যে কত ভয়ঙ্কর করেছেন আল্লাহ, শুনুন কত ভয়ঙ্কর করেছে। গীবত ঋণের চেয়েও মারাত্মক।
ঋণ পরিশোধ করা যায়, কিন্তু গীবত পরিশোধ করা যায় না। আবার বলছি শুনুন, গীবত ঋণের চেয়েও মারাত্মক। ঋণ পরিশোধ করা যায়, কিন্তু গীবত পরিশোধ করা যায় না, কখনো করা যায় না। তো গীবত আমরা এড়িয়ে থাকব, একে অপরের গীবত করব না। যদিও বা করে ফেলি, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, ক্ষমা চাও। ঋণের চেয়েও মারাত্মক গীবত। আল্লাহ সবাইকে গীবত থেকে রক্ষা করো। পাপ থেকে একমাত্র তারাই বাঁচতে পারে যারা মুখে নয়, অন্তর থেকে আল্লাহ তাআলার শাস্তিকে ভয় করে। আবার বলছি শুনুন, পাপ থেকে একমাত্র তারাই বাঁচতে পারে যারা মুখে নয়, অন্তর থেকে আল্লাহ তাআলার শাস্তিকে ভয় করে। সেটাই তো। কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য সুপারিশ করা হবে যে প্রচুর শীত উপেক্ষা করেও ফরজের নামাজ আদায় করল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য সুপারিশ করা হবে যে প্রচুর শীত উপেক্ষা করেও ফরজের নামাজ আদায় করল। মৃত্যু এমন এক মেহমান যে দরজায় এসে দাঁড়াইলে তাকে ফিরিয়ে দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কোনো প্রাণীই নেই। মৃত্যু এমন এক মেহমান যে দরজায় এসে দাঁড়াইলে তাকে ফিরিয়ে দেওয়ার মতো ক্ষমতা এই পৃথিবীর কোনো প্রাণীই জন্মায়নি। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তির অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে কখনোই প্রবেশ করবে না। সহিহ মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকলে সে জান্নাতে কখনোই প্রবেশ করবে না। আল্লাহ আমাদের সবার অন্তর থেকে অহংকার ধুলোয় মিশিয়ে দিন আল্লাহ, আমিন। তওবা করতে লজ্জিত হও না, মনে রেখো তোমার গুনাহর চাইতে আল্লাহর ক্ষমা অনেক বড়। তওবা করতে লজ্জিত হও না, মনে রেখো তোমার গুনাহর চাইতে আল্লাহর ক্ষমা অনেক বড়। স্বামী রাগ করলে সেই নারী, সেই স্ত্রী জান্নাতি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী রাগ করলে স্ত্রী তার নিকট এসে হাতে হাত রেখে বলে, তুমি খুশি না হওয়া পর্যন্ত আমি ঘুমাবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই নারী হবে জান্নাতি। স্বামী রাগ করলে স্ত্রী তার নিকট এসে হাতে হাত রেখে বলে, তুমি খুশি না হওয়া পর্যন্ত আমি ঘুমাবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই স্ত্রী হবে জান্নাতি। তওবা করে ফিরে আসলে পূর্বের গুনাহগুলো আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। তওবা করে ফিরে আসলে পূর্বের গুনাহগুলো আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমকে যে কোনো ক্লান্তি বা অসুখ, চিন্তা, শোক, এমনকি তার পায়ে কাঁটাও লাগে, আল্লাহ তাআলা এর মাধ্যমে তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো কত দিক দিয়ে আমাদের মাফ করতে থাকেন দেখুন। মুসলিমকে যে কোনো ক্লান্তি, অসুখ, চিন্তা, শোক, এমনকি তার পায়ে কাঁটাও লাগে বা কাঁটাও যদি ফুটে যায়, তাহলে আল্লাহ তাআলা এর মাধ্যমে তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি অন্যের জন্য দোয়া করে, ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন।
যদি তুমি ভালো হতে চাও তবে সর্বপ্রথম তুমি মিথ্যা বলা ছেড়ে দাও, দেখবে তুমি সত্যিই ভালো হয়ে গেছো, আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়েছেন। যদি তুমি ভালো হতে চাও তবে সর্বপ্রথম তুমি মিথ্যা বলা ছেড়ে দাও, দেখবে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়েছেন। যে ব্যক্তি অন্যের জন্য দোয়া করে ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন। বেশি চিন্তা করবেন না, আল্লাহ তাআলা জানেন যে আপনি কি চান এবং আপনার হৃদয় কি চায়। ধৈর্য ধরে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ সাফল্য দিবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ তো সবই পারেন। আল্লাহর উপরে ভরসা রাখুন, দেখবেন আল্লাহ সব কিছুই ঠিক করে দেবে। বেশি চিন্তা করবেন না, আল্লাহ তাআলা জানেন যে আপনি কি চান এবং আপনার হৃদয় কি চায়। ধৈর্য ধরে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ তাআলা সাফল্য দিবে ইনশাল্লাহ। দেওয়ার মালিক আল্লাহ, শুধু ধৈর্যটা আল্লাহর উপরে করে যেতে হবে যে আল্লাহ আমাকে একদিন না একদিন দেবেই। ধৈর্যর ফল খুব মিষ্টিই হয়। ধৈর্য ধরলে আল্লাহ খুশি হয়। ইনশাল্লাহ যেটা চাইবেন সেটা আল্লাহ আস্তে আস্তে সবই পূরণ করে দেবে ইনশাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর উপর প্রবল বিশ্বাস রাখে আল্লাহ তার ইচ্ছা অপূর্ণ রাখে না। যে ব্যক্তি আল্লাহর উপর প্রবল বিশ্বাস রাখে আল্লাহ তাআলা তার ইচ্ছা অপূর্ণ রাখে না। হযরত ওমর রহমাতুল্লাহ থেকে বর্ণিত। গীবত ঋণের চেয়েও মারাত্মক। গীবত আমরা সবাই করি, গীবত ঋণের চেয়েও মারাত্মক। এই গীবত আমরা সবাই করতে থাকি, সবাই করি। ছেলে মেয়ে যে যেমনভাবে একে অপরকে নিন্দা করতে থাকি, একে অপরকে তার বিরুদ্ধে কথা বলতে থাকি, কিন্তু এই গীবত যে কত ভয়ঙ্কর করেছেন আল্লাহ, শুনুন কত ভয়ঙ্কর করেছে। গীবত ঋণের চেয়েও মারাত্মক। ঋণ পরিশোধ করা যায় কিন্তু গীবত পরিশোধ করা যায় না। আবার বলছি শুনুন, গীবত ঋণের চেয়েও মারাত্মক। ঋণ পরিশোধ করা যায় কিন্তু গীবত পরিশোধ করা যায় না, কখনো করা যায় না। তো গীবত আমরা এড়িয়ে থাকবো, একে অপরের গীবত করব না। যদিও বা করে ফেলি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, ক্ষমা চাও। ঋণের চেয়েও মারাত্মক গীবত। আল্লাহ সবাইকে গীবত থেকে রক্ষা করো। পাপ থেকে একমাত্র তারাই বাঁচতে পারে যারা মুখে নয় অন্তর থেকে আল্লাহ তাআলার শাস্তিকে ভয় করে। আবার বলছি শুনুন, পাপ থেকে একমাত্র তারাই বাঁচতে পারে যারা মুখে নয় অন্তর থেকে আল্লাহ তাআলার শাস্তিকে ভয় করে। সেটাই তো। পাকা চুল, পাকা চুল তুলবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাকা চুল তুলতে নিষেধ করেছেন, কারণ পাকা চুল হলো মুসলমানের জ্যোতি। কোনো মুসলমানের একটি চুল পেকে গেলে আল্লাহ তার জন্য একটি নেকি লিখেন, একটি মর্যাদা বৃদ্ধি করেন, একটি পাপ মোচন করেন। আর আমরা কি করি, একটি চুল পেকে গেলেই আগে সেটা তুলে দেই। কিন্তু রাসূলুল্লাহ নিষেধ করেছেন যে পাকা চুল মুসলমানের জ্যোতি। একটি চুল পেকে গেলে আল্লাহ তাআলা তার জন্য একটি নেকি লেখেন, একটি মর্যাদা বৃদ্ধি করেন, একটি পাপ মোচন করেন। তাহলে পাকা চুলও থাকা আমাদের পক্ষে আল্লাহ কত ভালো মর্যাদা দান করেছেন এবং একটি করে নেকিও আল্লাহ লিখবেন। 7 ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করেন। কোন কোন সেই 7 ব্যক্তি আমরা আজকে তাহলে জানবো এবং দেখব কোন কোন ব্যক্তি জন্য আল্লাহ ফেরেশতাদের জন্য দোয়া করতে
বলেছেন। কোন সেই 7 ব্যক্তি? আল্লাহ নির্দেশ দিয়েছেন যে ফেরেশতাদের দোয়া করার জন্য। 1 নম্বর হলো অজু অবস্থায় ঘুমানো ব্যক্তি। 2 নম্বর হলো সালাতের জন্য মসজিদে অপেক্ষারত ব্যক্তি। 3 নম্বর হলো প্রথম রাকাতে সালাত আদায়কারী ব্যক্তি। 4 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠকারী ব্যক্তি। 5 নম্বর হলো রোগী পরিদর্শনকারী ব্যক্তি। 6 নম্বর হলো মুসলিম ভাইয়ের জন্য দোয়াকারী ব্যক্তি। 7 নম্বর হলো কল্যাণের পথে দানকারী ব্যক্তি। এই 7 ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করেন। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন এই 7 ব্যক্তির জন্য তোমরা দোয়া করবে। আবার বলছি শুনুন। অজু অবস্থায় ঘুমানো ব্যক্তি 1 নম্বর। 2 নম্বর সালাতের জন্য মসজিদে অপেক্ষারত ব্যক্তি 2 নম্বর। 3 নম্বর প্রথম রাকাতের সালাত আদায়কারী ব্যক্তি। 4 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠকারী ব্যক্তি। রোগী পরিদর্শনকারী ব্যক্তি। 6 নম্বর মুসলিম ভাইয়ের জন্য দোয়াকারী ব্যক্তি। 7 নম্বর হলো কল্যাণের পথে দানকারী ব্যক্তি। আপনারা অবশ্যই এই 7টা কাজ যদি আপনারা করতে পারেন, ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করতে থাকবে সব সময়ের জন্য। যদি আল্লাহ তোমাদের সাহায্য করেন তাহলে কোনো শক্তিই তোমাদের পরাজিত করতে পারবে না। আর তিনিই যদি তোমাদের পরিত্যাগ করেন তাহলে এমন কোনো শক্তি আছে যে তোমাদের কোনো রকম সাহায্য করতে পারে। কাজেই আল্লাহর উপর যারা ঈমান আনে তাদের আল্লাহর উপরেই ভরসা করা উচিত। আল্লাহ ছাড়া আমাদের কোনো উপায় নেই। আল্লাহ যদি চান আমি ওকে সাহায্য করব, কোনো পৃথিবীর মানুষের ক্ষমতা হবে না আমাকে ক্ষতি করার। আর আল্লাহ যদি চান যে আমি ওকে মানুষের সামনে ওকে অপদস্থ করব, অপমান করব, কারোর ক্ষমতা নেই আমাকে সম্মানিত করার। তো আল্লাহর উপরে ভরসা করা উচিত। সবসময়ের জন্য আল্লাহর উপরে আমাদের ভরসা করা উচিত। আমার আল্লাহ ছাড়া কোনো গতি নেই, এটা সবাইকে ভাবা উচিত। আল্লাহ তাআলা বলেছেন, যারা আমার সন্তুষ্টির লাভের উদ্দেশ্যে পরস্পরকে ভালোবাসবে, আমার উদ্দেশ্যে সমাবেশে মিলিত হয়, আমার উদ্দেশ্যে পরস্পরকে সাক্ষাৎ করে এবং আমার উদ্দেশ্যেই নিজেদের মাল সম্পদ ব্যয় করে, আমার ভালোবাসা তাদের জন্য অবধারিত। সূরা আরাফে বলছে, নম্রতা ও ক্ষমাশীলতার নীতি অবলম্বন করো, সৎ কাজের নির্দেশ দাও এবং মূর্খ লোকেদের এড়িয়ে চলো। সূরা আরাফে বলছে, হঠাৎ করে নামাজি হওয়া সহজ, কিন্তু নিয়মিত নামাজি হওয়া কঠিন। আল্লাহ সকল মুসলিমকে নিয়মিত নামাজি হওয়ার তৌফিক দান দিন, আমিন। তাড়াহুড়ো করে নামাজ আদায় করার আগেই একটু চিন্তা করে দেখুন, আপনি কার সামনে দাঁড়িয়ে ব্যস্ততা দেখাচ্ছেন। আমরা অনেকেই নামাজ পড়তে বসি কিন্তু তাড়াহুড়ো করতে থাকি যে নামাজটা আমি আদায় করছি, এটা লোক দেখানো হচ্ছে। কিন্তু আল্লাহকে নামাজ পড়ানো দেখান। আল্লাহকে নামাজ পড়ানো দেখাতে হলে নিজে তাড়াহুড়ো করা যাবে না। নামাজ আদায় করার আগে ভাবতে হবে যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, আমি আল্লাহকে ডাকছি, আমি আল্লাহর ইবাদত করার জন্য দাঁড়িয়ে আছি। সো নামাজটা নিজের রিল্যাক্সে পড়ুন, যে আল্লাহকে আমি ডাকছি, আল্লাহকে আমি ফিল করছি, আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমাকে দেখছে। আমি যেখানে সেজদা দিচ্ছি সেখানে আমার আল্লাহর পায়ের উপরেই আমার মাথাটা পড়ছে, আমার কপালটা পড়ছে। তো এটাই ভাবুন, আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমার কাছেই আছে। নামাজ এইভাবে পড়ার চেষ্টা করুন। জুম্মার দিনের বিশেষ 4টি কাজ। 1 নম্বর কাজ হলো ফরজের
নামাজ আদায় করা। 2 নম্বর কাজ হলো উত্তম রূপে গোসল করা। 3 নম্বর হলো জুম্মার নামাজ আদায় করার জন্য পায়ে হেঁটে মসজিদে যাওয়া। 4 নম্বর হলো ইমানের কাছাকাছি বসা এবং কোনো অহেতুক কিংবা অনর্থক কাজ করা বা কথা বলা। দোয়া ইউনুস। এই দোয়া ইউনুস সামান্য ছোট্ট একটা সূরা, কিন্তু এই দোয়া ইউনুস কত যে তার শক্তি, কত যে তার ক্ষমতা, এটা আমরা ধারণা করতে পারি না। এই দোয়া ইউনুসটা সবার মুখে থাকা উচিত, সবার মনে থাকা উচিত। সবাই যেন সবসময়ের জন্য এই দোয়া ইউনুসটা পাঠ করতে পারেন, এমনভাবে মুখস্থ করে রাখুন। এই ছোট্ট একটা সূরা বিপদ আপদ থেকে রক্ষা করার দোয়া। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ছোট্ট একটা সূরা আপনার জন্য ভীষণ শক্তিশালী হয়ে দাঁড়াবে যদি আপনি প্রতিদিন সকাল সন্ধ্যা পড়তে পারেন। বিপদের সময় এই দোয়াটি পাঠ করবেন, 1 মিনিটের মধ্যে সাহায্য আসবে ইনশাল্লাহ। আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান। বিপদের সময় এই আমলটা আপনি অবশ্যই করুন। আগিসনি ইয়া রহমান। আল্লাহর নাম, আল্লাহর এই গুণবাচক নামগুলো ধরে ধরে যদি আপনি দোয়া করতে পারেন, ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হতে বাধ্য। ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফুর, ইয়া গফার, ইয়া হায়ুম, ইয়া কায়ুম। আবার বলছি, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফুর, ইয়া গফার, ইয়া হায়ুম, ইয়া কায়ুম। ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফুর, ইয়া গফার, ইয়া হায়ুম, ইয়া কায়ুম। এই নামগুলো ধরে ধরে আপনি দোয়া করবেন, আল্লাহ আপনার দোয়া কবুল করতে ইনশাল্লাহ কোনো বাধা হবে না। প্রতিদিন এই দোয়াটি পাঠ করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। প্রতিদিন এই দোয়াগুলো আপনি পাঠ করবেন, দেখবেন আপনার জীবন অনেক পরিবর্তন আসবে, অনেক সুখীময় হবে। এই দোয়াগুলো কন্টিনিউস আপনি করতে থাকবেন, করবেন, প্রতিদিন করবেন, সকালবেলা সন্ধ্যাবেলা যখন সময় পান তখন করবেন। ফেরেশতারা আপনার জন্য দোয়া করবেন। দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এর অর্থ হলো, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো উপায় নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন অপরজনকে কাফের বলে অপবাদ যেন না দেয়, কেননা অপরজন যদি তা না হয় তবে সে অপবাদ তার নিজের উপরেই আপতিত হবে। সহিহ বুখারী। নবীজি বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক সালাতের পর সুবহানাল্লাহ 33 বার পড়িবে, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার এবং লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, সর্বমোট 100 বার পূর্ণ করবে, তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। যদি তা সমুদ্রের ফেনার সমতুল্য হয়, তারপরেও আল্লাহ গুনাহ মাফ করে দেবেন। সবাই পড়ার চেষ্টা করবেন, আপনাদেরই লাভ হবে। কত গুনাহ আমরা সারাদিনে করছি, 100 বার পড়ার পরে যদি আমাদের এত গুনাহ আল্লাহ মাফ করে দেন, তাহলে কেন পড়ব না? আরেকবার বলছি, শুনুন। যে ব্যক্তি প্রত্যেক সালাতের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলক
ওয়ালাহুল হামদ ওয়ালা কুল্লি শাহিন কদির 100 বার পড়িবেন। তা যদি সমুদ্রের ফেনাতুল্য গুনাহ হয় আল্লাহ মাফ করে দেবেন ইনশাল্লাহ।